কানের দিকে তাকালে কানে কিন্তু কোনো অলংকার নেই, কিন্তু মনে হবে কানে দুল পড়ে আছে। গলায় মালা নেই, কিন্তু গলার দিকে তাকালে মনে হবে মালা পড়ে আছে। হাতে বালা নেই, হাতের দিকে তাকালে মনে হবে বালা পড়ে আছে। একেই বলে রূপ। আর সেই রূপ হচ্ছে একমাত্র আমার গোবিন্দের, আর কারণে। তাই রূপ দেখেছেন আমার রাধা রানী মধুময় বৃন্দাবনে, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী বৃষভানুরাগিনী কৃষ্ণ প্রেমের পাগলিনী রায় বিনোদিনী বেশি বেলি অশোকালী যমুনায় জলান্তে গিয়ে গোবিন্দ রূপ দর্শন করে সখীদের কাছে গোবিন্দ রূপের কথা, প্রিয়তম জনকে প্রাণের বধূকে দর্শন করে সখীদের কাছে প্রিয়তমের কথা বলছে। সখীরা বলছে ওগো রাধে, ওগো রাধে, বল বল তোর বধূকে কেমন দেখে এলি, দেখে এলি আমাদের কাছে গোবিন্দ রূপের কথা বল। ওগো নন্দিনী যদচ্যুত কথা রসালাপ বর্জিত, মানে যেদিন অচ্যুত ভগবান কথা রসালাপ, ভগবানের রসের কথা আলাপ থেকে আমরা বঞ্চিত হই, বর্জিত হই। তদ্দিনং দুর্দিনং নমন্যে মেঘাচ্ছন্নাথ দুর্দিনং, সেই দিন হয় আমাদের দুর্দিন, মেঘ বাদলার দিন কবু নহে দুর্দিন, যেদিনই আমরা গোবিন্দ রূপের কথা শুনতে পাই না সেদিন হয় আমাদের ঘোর দুর্দিন। তাই গৌর হরি হরি বল। তাহলে আজ এখানে যে কয়জন বসে আছেন আপনারা, আপনাদের আজ বড় সুদিন। আর সুদিন বলেই আপনারা আহা ভগবানের মুখের কথা শুনবার জন্য ললিতা রে, ললিতা রে, এই বৃন্দাবনের রূপের কথা শোনার মানুষ পেলাম না। তোরা যখন এসেছিস আয় আয়, তোদের কাছে আমার বধুর রূপের কথা, যে রূপে মানে কণা অতি অল্প সামান্য ডুবাই সর্বত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, সেই রূপ দেখেছে আমার নয়ন, কিন্তু নয়নের তো বাক শক্তি নাই, নয়ন কথা বলতে জানে না, বলতে জানে না। আবার কথা বলবে বদন, বদনের তো দৃষ্টি শক্তি নাই, বদন রূপ দেখতে জানে না, দেখতে জানে না। একজনের দেখা আর একজনের বলা,
এতে কি গোবিন্দ রূপের কথা বলা যায়? বলা যায় রে, তবুও না বললে নয়, তাই তোদের কাছে পেয়েছি যখন। আয় আয় গোবিন্দ রূপের কথা বল। সখীরে যে রূপে আমি দেখে ও ললিতা, ও বিশাখা, মধুর রূপের কথা তোদের
সখিরে ইয়ে নব
নীল রে রতন কালে যমুনায় জল আনতে গিয়ে কি হেরিলাম অপরূপ অশোকালে যমুনায় জল আনতে গিয়ে কি হেরিলাম অপরূপ অশোকালে যমুনায় জল আনতে গিয়ে কি হেরিলাম অপরূপ ওই রতন রে কি বানে রতন রে কিবা নীল রে রতন রে কি বানে অশোকালে যমুনায় জল আনতে গিয়ে হেরিলাম অপরূপ রে কিবা নীল রে অশোকালে যমুনায় জল আনতে গিয়ে হেরিলাম অপরূপ অশোকালে যমুনায় জল আনতে গিয়ে কি হেরিলাম অপরূপ অশোকালে যমুনায় জল আনতে গিয়ে কি হেরিলাম অপরূপ রতন রে রতন রে কিবা নীল রে রতন রে কি বানে রাধারানী দেখে এসে বলছে, নীল রতন কি নব ঘন ঘটা। ললিতা যা দেখলাম কি সংশয় সন্দেহ ঠিক দেখেছি তো? যা দেখলাম দেখে মনে হলো নীল রতন। নীল রতন, যে রতনের নীল রতন আমার মন নিল, আমার প্রাণ নিল, আমার একে 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 একে
সর্ব ইন্দ্রিয় জয় করে নিল জীবন। দেখে তাতে নব ঘন ঘটা, সেটা নীল রতন না নতুন মেঘ জমেছে, ঠিক করতে পারে। লক্ষিতে লক্ষণ নহে, লক্ষণ সেনায় অঙ্গের ছটা, সেনায় অঙ্গের ছটা। আবারও পরের অংশটা তেউট আছে, তা আমরা বিলম্বিত করছি না। আবার যদি কোনোদিন সুযোগ হয়, কৃপা হয়, আপনাদের চরণে আসতে পারি, নিতাই গৌর হরিবল আবার আসা হল। আর কি দেখলাম জানিস? লক্ষিতে লক্ষিল নহে, নহে সেনায় অঙ্গের ছটা, সেনায় অঙ্গের ছটা। সেই অঙ্গের এমন ছটা ভালো করে দেখা হলো না, কালো বটে না গৌর বটে, গৌরী বটে। সখী দেখতে হয় তাই দেখে এলাম, দেখে এলাম। আর কি দেখলাম জানিস? দেখলাম কদম্বের তলে তলে কদম্বের তলে শ্যাম চিক রূপ লাগি আইলাম জাতি, প্রাণ সখী রে আমার বেলি অসকালে যমুনার জলে গিয়ে যাকে দেখে এলাম, সেই রূপের পানে নয়ন দিয়ে রূপ লাগি আইন জাতি উলম যাইয়া, রূপ লাগি আইন জাতি রইল না গো, রইল না গো, রইল না গো, কোলে আমার রইল না গো, জাতি কুলি আমার রইল না গো, জাতি কুলি আমার রইল না গো, জাতি কুলি আমার রইল না গো। এখানে হেরিলাম, কিখানে হেরিলাম, 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 যমুনায় জল আনতে গিয়ে অশোকালে, 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 এখানে রিনু ওই রূপ আমার সব নিয়ে নিল, আমার জাতি, কুল, মন, প্রাণ, জীবন, যৌবন সব দিয়ে এলাম ওই রূপে।
কদম্বের তলে গিয়ে শ্যামচি করলেন রূপ হেরে আইন জাতি কুলো মজাই। আর কি দেখলাম জানিস? চূড়ারয় পরে ময়ূরের পাখা চূড়ারয় পরে শোভে ময়ূরের পাখা। তা বলছেন রাজনন্দিনী তোর বধূর চূড়ার উপরে ময়ূরের পাখা, আর কি কারো পাখা পেল না? রাধে রাধে রাধে। গোবিন্দের চূড়ায় ময়ূরের পাখা পেল বাবা? তার তিনটে কারণ। প্রথম কারণ হচ্ছে কোন এক মন্বন্তরে তারপরে কৃষ্ণ রাধারানীকে গোপন করে বিরজার কুঞ্জে গিয়েছিলেন। বিরজা হচ্ছে সখী। এখন যে যমুনা, তখন তার নাম ছিল বিরজা। রাধারানী জানতে পেরেছেন গোবিন্দ আমাকে না জানিয়ে গোপন করে বিরজার কুঞ্জে বিরজার সঙ্গে বিলাস করতে গিয়েছে। রাধারানী তাড়াতাড়ি করে সেই বিরজার কুঞ্জে এসে কুঞ্জে প্রবেশ করতে যাবে, আর দেখছে বিরজার কুঞ্জের দ্বারে শ্রীরামকে প্রহরী রেখেছে। রাধারানী শ্রীরামকে বললেন, শ্রীরাম, এই কুঞ্জের মধ্যে আমার প্রাণবল্লভ আছে, আমাকে যেতে দাও। শ্রীরাম বলছে, হবে না, হবে না রাজনন্দিনী, গোবিন্দের আদেশ নেই, কেউ যেতে পারবে না। শ্রীরাম, তুমি একটি বার দান। শ্রীরাম বলছেন, না। রাধারানী অনুরোধ করলেন। শ্রীরাম কিছুতেই দরজা খুলে দিলেন না, গেট খুলে দিলেন না। পাহারায় রাধারানী প্রধান্বিতা হয়ে রেগে গেলেন। শ্রীরাম, এই বিরজার যে দাঁড়িয়ে তুমি আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করছো। গৌর ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধারানী রেগে গিয়ে অভিশাপ দিলেন, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। অভিশাপ? কি অভিশাপ? যে দৈত্যের মতন তুমি আচরণ আমার সাথে করলে, আর জন্মে তোমার জন্ম হবে দৈত্য কুলে, তুমি দৈত্য হয়ে জন্ম নেবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, রাধারানীর সেই অভিশাপে শ্রীরাম শঙ্খচূড় দত্ত হয়ে জন্ম নিয়েছিলেন। তাই যে শঙ্খচূড় তুলসীর সতীত্ব হরণ করেছে, রাধারানী অভিশাপ দিলেন। শ্রীরাম বললেন, অভিশাপ দাও রাজনন্দিনী, কিন্তু আমার কিছু করার নেই।
শ্রীরাম অভিশাপ মাথা পেতে গেলেন। কেন? অতএব কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম শান্ত নিষ্কাম শান্ত মুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে সকলে শান্ত। জেনে রাখবেন একমাত্র কৃষ্ণ ভজনশীল ভক্তরাই শান্ত, আর সব দুর্দান্ত। কালীর ভক্ত হোক, শিবের ভক্ত হোক, দুর্গার ভক্ত হোক, যারই ভক্ত হোক না কেন, একমাত্র কৃষ্ণ ভক্ত শান্ত। তুমি আমায় আদেশ অভিশাপ দিলে, কৃষ্ণ আদেশ পালনের জন্য। আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। আমি যদি কৃষ্ণ সখা হয়ে থাকি, কৃষ্ণ আজ্ঞা পালন যদি করতে পারি, তার জন্য আমিও তোমাকে অভিশাপ দিলাম। রাধে, আজকে কুঞ্জের বাইরে দাঁড়িয়ে যে কৃষ্ণ বিরহ যন্ত্রণা তুমি ভোগ করছো, সহ্য করছো, জ্বালা পাচ্ছ, আগামী বিলাতে তুমি এই বিরহ যন্ত্রণা 100 বর্ষ অর্থাৎ 100 বছর তোমাকে এই বিরহ যন্ত্রণা সইতে হবে। গৌর প্রেমানন্দে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই শ্রীরামের অভিশাপ রাধারানীকে 100 বছর বিরহ যন্ত্রণা ভোগ করতে হয়েছে। গোবিন্দ জানতে পেরেছেন রাধারানী চলে এসেছে, শ্রীরামের সাথে বাইরে ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে। বিরজাকে ডেকে বললেন, ও বিরজা, আমি তো ধরা পড়ে যাব, কি হবে? তুমি এক কাজ করো, তুমি নদী হয়ে কুঞ্জের দ্বার দিয়ে বয়ে চলো, আর আমি তোমার জলে সাপ হয়ে কেলি করতে 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 চলে যাব। রাধারানী বুঝতেও পারবেন না। তাই রাধারানী হাত থেকে রক্ষা পাবার জন্যে বিরজা নদী হয়ে কুঞ্জের দ্বার দিয়ে বয়ে, আর কৃষ্ণ সাপ হয়ে ওই জলে খেলা করতে করতে চলে যাচ্ছে। রাধারানী দেখলেন, হে গোবিন্দ, তুমি সাপ হয়েছ। আসুর স্বভাবে কৃষ্ণ প্রভু নাহি জানে, প্রভু নাহি জানে, লুকাইতে নারে কৃষ্ণ ভক্ত জনস্থানে। ভক্ত জনস্থানে ভক্তের কাছে লুকাতে পারেন না, অভক্তর কাছে লুকিয়ে যান। ওই জন্য কাল যবন যখন তাড়া করেছিল, কৃষ্ণ লুকিয়ে পড়েছিলেন, মুচকুন্দকে হলুদ কাপড় দিয়ে ঢেকে লুকিয়ে পড়েছিল। কাল যবন কথা, কিন্তু ভক্তের কাছে ভগবান লুকিয়ে থাকতে পারে। রাধারানী তখন বললেন, দেখি সুকুমায়াকে স্মরণ করি। রাধারানী একটা ময়ূরীর রূপ ধারণ করলেন, ময়ূরীর রূপ ধারণ করে ওই যে সাপটা চলে যাচ্ছে তাকে গিয়ে একবারে চেপে ধরবে। এমন সময় সর্বরূপী কৃষ্ণ বলল, হে ময়ূররূপী রাধে, তোমার মাধুর চলিলায় আমি মুগ্ধ। বিলম্ব করো, তোমার এই পুচ্ছ থেকে একটা শিখি আমায় দাও, আমার চূড়ার উপরে রাখবো। যতদিন পর্যন্ত আমার সৃষ্টি থাকবে ততদিন পর্যন্ত ওই পাখা আমার চূড়ার উপরে থাকবে। এটা হচ্ছে একটা কাজ। দ্বিতীয়
দ্বিতীয় কারণ ময়ূরের ব্রহ্মচর্য গুণ। ময়ূরের ব্রহ্মচর্য গুণ পুরাণে কথিত আছে। ময়ূর ময়ূরী সহবাস হয় না, সঙ্গম হয় না। এই গুণটা তাহলে তাদের বংশবৃদ্ধি হয় কি করে? বলছে বর্ষাকালে যখন গগনে মেঘের সঞ্চার হয় তখন যুবক ময়ূর এবং যুবতী ময়ূরেরা পেখম তুলে নৃত্য করতে থাকে। আর নৃত্য করতে 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 পুরুষ ময়ূরদের পায়ের দিক দিয়ে এক প্রকার ঘামের মতন তরল পদার্থ বেরিয়ে আসে। ঋতুবতী ময়ূরীরা সেই তরল পদার্থ খেয়ে গর্ভ সঞ্চার করে, ডিম্ব প্রসব করে, বংশবৃদ্ধি হয়। ময়ূরের এই ব্রহ্মচর্য গুণের জন্য ময়ূরের একটা পাখা গোবিন্দের মাথা। তাই তৃতীয় কারণ ময়ূর প্রতিদিন এসে যশোদা আমিনা আলো করে নৃত্য করত। ময়ূর ভাবত আমার মতন নৃত্য করতে কেউ পারে না। ময়ূরের অহংকার হলো, গর্ব হলো। দর্পহারী ভগবান যে নিজের দর্প চূর্ণ করেছে, আর ময়ূরের অহংকার। একটা কথা মনে রাখবে, অহংকার যদি ভিতরে আসে ভগবান তার সাথে ঘর করে না। আর যাই হোক, আমাদের যেন অহংকার ছুঁতে না পারে। তাই সাধু সাবধান। আমার খুব ভালো লাগলো আপনাদের এই ময়ূরেশ্বরে এসে এই কমিটি এবং এখানকার পরিবেশ এবং এখানকার কীর্তন কমিটির যে আয়োজন, তাদের সার্বিক ব্যবস্থা এত সুন্দর, এত মধুময় এবং এত ভক্তিপরায়ণ সমাদরের সঙ্গে। আহা, আমি প্রত্যেকটি কমিটির কর্মকর্তাদের রাধা গোবিন্দের চরণে প্রার্থনা জানাচ্ছি, তারা যেন আরো 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 নিতাই গৌর হরি হরি বল, তারা যেন এই উৎসবকে আরো বিশাল আকার রূপ দিতে পারে। আমি হয়তো বাঁচতে নাও পারি, আমি হয়তো এই আসরে নাও আসতে পারি, কিন্তু আমার খুব ভালো লেগেছে। তাই আপনাদের সকলের ভালো আমি কামনা করছি। হে গোবিন্দ, তুমি সকলকে ভালো রেখো। অহংকার অহংকার পতনের, সে দেব হোক, দানব হোক, নর হোক, কিন্নর হোক, গন্ধর্ব হোক। ময়ূর নাচ দেখাতে আসার আগে বাল গোপাল কৃষ্ণ যশোদা আঙিনা আলো করে নৃত্য করছে। ময়ূর দূর থেকে আড়ালে গোপালের নৃত্য দেখে মুগ্ধ হয়ে মনে মনে ভাবছে, আমি ভাবতাম আমি কত সুন্দর নাচছি, কিন্তু আজকের যিনি নাচছেন, যিনি সকলকে নাচান, তিনি আজ নাচছেন সেই নত বড় শ্যাম। ময়ূর এসে গোপাল চরণে ধন্যবাদ হল, বিনয়ী হল, চরণে প্রণাম হল, অবনত হল। ময়ূরের এই বৈষ্ণবতা গুণের জন্যে তার একটা পাখা চূড়ার উপরে, তাই তিনটে পাখা, তার তিনটে কারণে চূড়ার চূড়ার
তাই বা কত লাগছে শোভা তার উপর ময়ূর পাখা তাই বা কত লাগছে শোভা তার উপর ময়ূরী পাখা তাই বা কত লাগছে শোভা ক্ষণের রূপ হেরেনু কি ক্ষণের রূপ হেরেনো আমি কি ক্ষণের রূপ হেরেনু আমি কি কেনে রূপ হেরিনো ইখানে রূপ হেরেনো ফুলধনু না ইন্দ্রধনু নন্দ সুত ফুলধনু না ইন্দ্রধনু ভয়নন্দ সুত কানু না ইন্দ্রধনু ভয়নন্দ সুত কানু না ইন্দ্রধনু ভয়নন্দ সুত কানু কেনে রূপ হেরিনো মদন অধর যুগল বান্ধলি বন্ধু বদন কমল কিয়ে পুনমি কইন্দু বদন কমল যেন পূর্ণিমার চাঁদ ও ললিতা বিশাখা আর কি দেখলাম নয়ন যুগল মত্তয়লি নয়ন যুগল প্রিয়ে মতয়লিরা নাপিতে অধর নাপিতে অধর সুধা নাপিতে নাপিত চুল কাটে না না নাপিতে পিতে মানে পি নয়ন যুগল নয়ন যুগল মতয়লি রাজে নাপিতে ধরা সুধা বলল কে বাজিয়ে আইসে নাপিতে ধর সুধা ললিতা তার নয়ন ভ্রমণ যুবতী হৃদয় কমলে যদি একবার দর্শন করে সেই ভ্রমণের নয়ন ভ্রমণে তিথি বিষের কি যন্ত্রণা সেই জ্বালাই সে প্রাণে বাঁচে না তাই যদি বাঁচতে হয় তার নাপিতে অধর সুধা তিথির বিষে যারে যারে ওই তিথির বিষে যারে যারে তিথির বিষে যারে ওই যারে তিথির বিষে যারে যারে অধর সুধা যে পানি না করে তিথির মিশে যারে যারে অদর সুধা পানি দিয়ে না করে সে কি প্রাণে বাঁচতে পারে অদর সুধা পানি দিয়ে না করে সে কি প্রাণে বাঁচতে পারে অদর সুধা পানি দিয়ে না করে সে কি প্রাণে বাঁচতে পারে সুধা পানি দিয়ে না করে সে কি প্রাণে বাঁচতে পারে সুধা পানি দিয়ে না করে তিথির মিশে যারে যারে অর্থাৎ একবার যদি তার নয়নে নয়ন পড়ে সে কি করে জানো অন্তত পক্ষে তাকে স্থির হতে গেলে
ওই গোবিন্দের অধরের সাথে অধর মিলিয়ে অধর সুধা পান করে আসতে হবে গোবিন্দ দাসে ওগো সেনা চিঠি গোবিন্দ দাসে গায়ে সেনা দিঠি